নমস্কার, আমি অর্ঘপ্রভা দত্ত। আজ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলঘরে চিলের কান্না। এখনো তোমার সেই বিলাপ শুনতে পাই, এখনো তোমার সেই বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, এই ঘরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ প্রহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু খোলাটেও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে, ফের আকাশে উঠবার শক্তি নেই। তবুও তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পরে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্যত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ তোমার অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা উঁচুতে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাঙারেও আস্থা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি আমি কখনো ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি বারংবার, আর বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। অথচ লাঞ্ছনা ও নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর ও আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভেতর নিক্ষেপ করেছিলাম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দহনে এই উজ্জ্বল খর দুপুর বেলায় তুমি সম্রাটের মতো সমস্ত আকাশ ঘুরে এসে তারপর এই শহরতলি গৃহস্থে এক কলঘরের অন্ধকারে বন্দী হয়েছে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নোংরে আছড়েছ মেঝে সারা রাত। আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হওয়ার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমর শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নও, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের অন্ধকার কলঘরে মরে পড়ে আছে।